ও যুবক বাবা, আজ তোমার ভেতরে আল্লাহ এমন নিয়ামত দান করেছেন, এমন মেধা দান করেছেন, গোটা দুনিয়াটা তুমি কন্ট্রোল করবা। কিন্তু নিজ হাতে ছুরি লইয়া নিজের জীবনটারে জবাই করতেছো, তোমার খবর নাই। মোবাইল একটা হাতে নিয়ে সারাটা রাত দরজা জানালা বন্ধ করে কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ করছো। চেহারাটার মধ্যে তাকাইলে কোনো মায়া লাগে না, নূর নাই। ও যুবক, হেসে হেসে কথাটা উড়াইয়া দিস না বাবা। দুটা পায়ে ধরে বলছি রে বাবা, বালিশে মাথা লাগায় একটু চিন্তা কর। কুকুর শুকরকে আল্লাহ পাক ভালো মন্দ যাচাই করার মেধা দেন নাই, আল্লাহ মানুষকে দিয়েছেন, একটু ভাবো। জীবন নাশের একটা মেডিসিন পকেটে লয়ে ঘুরো, চেহারা নষ্ট করলো মোবাইল, কানের পাস নষ্ট করেছে এই মোবাইল। এই মোবাইলের দ্বারা তোমার হার্ট দুর্বল, কিডনি দুর্বল, ব্রেন দুর্বল হয়ে গেছে। মোবাইলের কারণে তোমার চরিত্র নাই, লেখাপড়া নাই, মা বাবার সাথে আদব নাই, আলেমের সাথে আদব নাই, শিক্ষকের সাথে আদব নাই। এই একটা মোবাইলকে কেন্দ্র করে কতবার মায়ের সাথে বেয়াদবি করেছো, একটা মোবাইলকে কেন্দ্র করে বাবার সাথে বেয়াদবি, আলেমের সাথে বেয়াদবি, মুরব্বীদের সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি। এই মোবাইলকে কেন্দ্র করে মা বাবার কত টাকা চুরি করছো জীবনে, হিসাব কর। এই মোবাইলের কারণে তোমার কিচ্ছু নাই, কিচ্ছু নাই। তোমার মধ্যে আছে বলতে কিছু নাই, আছে একটা রুহু, এটা গেলে গিয়ে তুমিও নাই। আমি হুজুর কই বিষের মতো লাগে না? বাপ হুজুরের দা বাদ দে, বাসায় যাইয়া গুগলে সার্চ দিবি টাচ মোবাইল দেখলে কি হয়। চিকিৎসা বিজ্ঞানীরা সব থিওরি দিয়ে রাখছে যে এই মোবাইলের দ্বারা কিডনি ড্যামেজ হয়, হাত দুর্বল হয়, মাথা ব্যথা, ব্রেন দুর্বল হয়, চরিত্র তো নাই, নাই আছে বলতে কিচ্ছু নাই। এরপরে এটা নিয়ে মরতে চায়, খোদায় কানে দইরা বেহেশতের বাগানে নিয়ে এসে এখানে এসেও শান্তি নাই। ওই মোবাইল নিয়ে একটু বয়ান শুনবে, খবর নাই, মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে কপাল ঘুরতেছে। তুমি মনে করো এই প্যান্ডেলে দুইকে বুঝি মোবাইল ধরছো, কাম না, এটা কাম, এটা কাম না। তুমি মোবাইল হাতে নিয়ে লাভ কি? তুমি বয়ান শুনবা, আল্লাহর কাছে ক্ষমা চাইবা, হে আল্লাহ জীবনে তো কত গুনাহ করলাম, আমার মতো গুনাহগার কেউ নাই। মনে হয় যেন গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। এই একটা মোবাইলকে কেন্দ্র করে মনে হয় আমি মানুষের কাতারেই নেই। এখনো সময় আছে, তওবা করো। তুমি লেখাপড়া করে একটা ভালো ডাক্তার হও, আমি তোমার হুজুর হইতে বলি না, এই টেনশন করো না, পাও। তোমার হুজুর হওয়া লাগবে বলি না, পাঁচ কলি পড়ো বলি না, তাবলিগে যাও বলি না, পীরের কাছে যাও বলি না, কওমি মাদ্রাসায় যাও বলি নাই। বরং তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো আলহামদুলিল্লাহ, ব্যবসা করো আলহামদুলিল্লাহ। ও যুবক, ভালো করে শুনিও, তামাশা মনে করিও না। আমি অন্তর থেকে বলে গেলাম, ডাক্তার হও, দোয়া করি। একজন ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি ডিসিএসপি হও। তুমি একজন ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, তবে আমার ছোট একটা দাবি, বেয়াদব হইও না রে বাবা। তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, তোমার ব্যবহারে কোনোদিন যেন আলেম কষ্ট না পায়, তোমার আচরণে কখনো শিক্ষক যেন কষ্ট না পায়। হাত উঠায় বরদোয়া করা লাগে না, মনের কষ্টই বরদোয়া। তোমার ব্যবহারের দিলটা খুশি, এটাই দোয়া। হাত উঁচু করে দোয়া করা লাগে না, তোমার ব্যবহারের কষ্ট আছে অন্তরে, এটাই বরদোয়া। আর মা বাবার বরদোয়া যদি লাগে, জীবন শেষ, মরার আগে মরে যাবে। শিক্ষকের বরদোয়া লাগলে শিক্ষার জগৎ থেকে হারিয়ে যাবে। বহু শিক্ষিত ছেলে ইংলিশে কথা কয়, রাস্তার লেখা পাগল হয়ে ঘুরে, আমি নিজ চোখে দেখেছি। আরবিতে কথা কয়, পাগল, অর্ধুলঙ্গ, মাদ্রাসার ভালো ছেলে বেয়াদবি করে পাগল হয়ে গেছে। এখনো সময় আছে, তওবা করো। মসজিদের মধ্যে মোবাইলের রিংটোনের আওয়াজে নামাজের
থেকে। আল্লাহ এই মোবাইলের গুনাহের থেকে আমাদের হেফাজত করেন। আমিও করেন ওই যে একটু আগে বলছি বক্তা বাদ দিবে, আকাম বাদ দিবে না। দেখেন না আজকে এখানে বুয়াপুরের এলাকায় বিশাল প্যান্ডেল, একটা ঈদের মিলনের আনন্দ মুখর পরিবেশ, অথচ বিপরীত সাইডে মাহফিলকে উপলক্ষ করে আছে মার্কেট। সেখানে আছে জাহান্নামের আড্ডা, যুবক যুবতী মহিলা বেলুন কিনে, ওয়াজে এসে বেলুন কিনে, প্লাস্টিকের মাছ কিনে, এটারে কান্দে ঝুলাইয়া বাড়ি যাব। বউ কইব ওয়াজেতে কি নিয়ে এসে, কয় মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে। হাসি ওনার হাসির কথা বলি। কোরআনের বাগানে আসছো, সেখানে মার্কেটের প্রয়োজন কি? ওয়াজ উপলক্ষে এমন দোকান হবে কেন? খেলনার দোকান কেন? বেলুনের দোকান কেন? এমন দোকান কোরআনের বাগান মিলানোকে উপলক্ষ করে এমন দোকান কেন হবে যেখানে বেপরদা নারী ঢুকবে? এই গুনাহের দায়ভার কে নিবে? বলেন নেই, মানুষ নেই, কে বলবে, কে শুনবে? আমি তো বলবো না, কারণ আমার দাওয়াত বন্ধ হয়ে যেতে পারে। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন।